সো এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড করে দিলাম। মার্কেটে আরেকটু ঢুকতে পারলে আরো 3-4টা ট্রেড করতে পারতাম, বাট এখান থেকে আমি 3টা ট্রেড করতে পারবো। এই ক্যান্ডেলটার পরে থেকে এখান থেকে আমি 3টা ট্রেড করব। মার্কেট আমার ক্যালকুলেশন অনুযায়ী এই লেভেলটা ক্রস করে নিচে যাবে। সো এই লেভেল ক্রস করা পর্যন্ত যে 2-3টা ট্রেড করা যাবে সেটা করব। ওকে, সো ফার্স্ট ট্রেডটা আমরা উইন করলাম, সেকেন্ড ট্রেডটা আমরা আরেকটা ডাউনে ট্রেড করে দিলাম। ওকে, একটা ডাউনে ট্রেড করে দিলাম। সো আমি মার্কেট যদি আগে বসতাম তাহলে যে এখান থেকে ট্রেড করা শুরু করতাম, এই ক্যান্ডেল থেকে তাহলে। সো এটা আমার 2 নাম্বার ট্রেড চলছে। এটা রিয়াল মার্কেট ইউএসডি জেপিওয়াই। একটু আগে একটা নিউজ গেছে, আমি আসলে কয়েকদিন ব্যস্ত থাকার কারণে নিউজ ট্রেডগুলো করতে পারিনি। সো দেখা যাক এটা কি হয়। সো আমার এটা সেকেন্ড ট্রেড, এটা উইন। ওকে ওকে, তো সেকেন্ড ট্রেড আমার উইন। আমি এখানে আরেকটা ডাউনে ট্রেড করে দিলাম। এটা সেফটি মার্জিন নিলে ভালো হতো, বাট দরকার নেই, এখান থেকে মার্কেট ডাউনে যাবে, ডাউনে যাওয়ার কথা। সো এটা আমার 3 নম্বর ট্রেড চলছে, ইউএসডি জেপিওয়াই রিয়াল মার্কেট। আমি আসলে এরপরে হয়তো আর একটা ট্রেড করব, বিকজ না না, এরপরে ট্রেড করতে একটু রিস্কি হয়ে যাবে। দেখা যাক, এই ক্যান্ডেলটা ক্লোজের উপরে ডিপেন্ড করবে যে আমি আরেকটা ট্রেড করব কি করব না। ওকে, সো 24 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। আমি একটা হরাইজন্টাল লাইন নিয়ে রাখি। ওকে, সো এটা আমি লস করলাম। সো আমি এরপর 2টা ট্রেড করে দিলাম। ওকে, এরপরে আমি 2টা ট্রেড করে দিয়েছি, এবং এটা ডেফিনেটলি এটা একটা রেড ক্যান্ডেল হবে, এবং আমার যে লাইনটা দাগটা টেনেছি এটার নিচে গিয়ে ক্লোজ দিতে হবে। ওকে, তো যাই দেখা, আমার যে আমি যে ট্রেডটা প্লেস করেছি এটা নিচে গিয়ে ক্লোজ দিতে হবে। ওকে, এটা একটা ডেফিনেটলি একটা উইনিং ট্রেড হবে, দেখতে পারছেন। সো আগের ট্রেডটা যে কোনো কারণে হোক এটা লস করছি, বাট বলছিলাম যে এই দাগটা ক্লোজ করে উইন দিবে। সো এখানে এখন একটা রিস্কি পজিশনে চলে আসছে, তারপরেও যদি আমি একটা সেফটি মার্জিন পাই আমি একটা ডাউনে ট্রেড নিব। দেখি মার্কেট আর একটু উপর থেকে আমাকে সুযোগ দেয় কিনা। এটা সুযোগ দিবে না।